সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কতটা বেঈমান, কতটা বিশ্বাসঘাতক, যার ফলে আমরা এমন কিছু কাজ করতে পারি যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির লোকেরা পারে না। আমি একজন রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম। আমার জীবনে কারোর খুশি দেখে আমার কষ্ট লাগতে পারে, কিন্তু কারোর কষ্ট দেখে আমাকে খুশি হওয়া ঠিক হবে না। কেউ হাসছে তাই আমি কষ্ট পাচ্ছি, পেতেই পারি, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। এটি হতে হবে আপনার আমার জীবনের একটি মূল মন্ত্র। মানুষের কুপ্রবৃত্তি সবসময় কুপ্ররচনা দেয়। মানুষ স্বার্থপর, মানুষ লোভাতুর। আমরা যা কিছু করি আল্লাহ কিন্তু সবকিছুর খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কৃতকর্মকে কিরামান কাতিবিন দ্বারা বেষ্টন করে রেখেছেন। সব কিছু আমাদের ক্যামেরায় বন্দি করে রাখছেন। আমরা যখন কোনো কথা উচ্চারণ করি, যখন কোনো কর্ম করি, সেগুলি সব লিপিবদ্ধ হয়, রেকর্ড করা হয়। আমরা সঠিক পথে চলছি না কুপথে চলছি, সেটি রেকর্ড করা হয়। আমাদের দেশের মানুষ কতটা বেঈমান আর কতটা ভারত প্রেমী হলে এই হাসানাতকে আক্রমণ করতে পারে। যে ছেলেটি 5 আগস্ট 2024 বাঙালি জাতির মুক্তির দেশারি হিসেবে জীবিত আছে, আর হাজার হাজার তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আবার হাজার হাজার কেউ পঙ্গু হয়ে আছে। হাসনাতের সাথে যে ঘটনা হয়ে গেল, তার সাথে এই যে আচরণ করা হলো, এটা কি মেনে নেওয়া যায়? ছেলেটি আপসহীন, স্ট্রেট কাট, আবার বুক ফুলিয়ে সে চলে। হাসনাত আব্দুল্লাহ অলরেডি সে কি করেছে, শত্রু বানিয়ে ফেলেছে। এক বাক্যে ভারত লীগ যারা, ভারতের দল যারা, ভারতের মিত্র যারা, তাদের, সে যেই হোক, এই হাসনাত আব্দুল্লাহ কোনোভাবেও এই দেশ ভারতের পেটে চলে যাক পছন্দ করে না। ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের মুখে সোজাসুজি বুক ফুলিয়ে বুক টান করে আওয়াজ দেয়। রয়ের দিকেও চোখে চোখ রেখে সে নিজের শত্রু বানিয়ে নিয়েছে। তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে রব্বানি প্ল্যানের সাথে রয়েছি, হালালের কাফেলায় রয়েছি, আর আমি যে পথে রয়েছি এই পথে আল্লাহ ছাড়া কারোর সঙ্গ আমি অন্তত চাই না। তা আমি এই ছেলেটিকে ভালোবাসি। এই ছেলেটি কষ্ট পেয়েছে, তাতে আমার হাসি লাগছে না, আমারও কষ্ট হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ততদিন আছি, বাংলাদেশি সেবা পার্টি যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রব্বানি প্ল্যান মতে দেশ চালাবেন ততদিন ওনার সাথে আমরা থাকব। কিন্তু যখন কোরআনের উপরে হাত উঠাবেন, উনি অথবা ওনার সাঙ্গপাঙ্গরা
তো সর্বপ্রথম আমি তাদের বিরুদ্ধে বলবো। আর আমি বলেও চলেছি, যদিও আমাদের এই দেশ আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্রের একটি ভূখণ্ড, কিন্তু আমাদের দেশের অধিক মানুষেরা গণতন্ত্র বিশ্বাসী, যেটি একটি শিরকি মতবাদ। বিএনপি তারা কিন্তু বলেই বসেছে যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার সেই একই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে এমন কিছু এন্টি কোরআন লোক এসে জুটেছে, নারী পুরুষ মিলেই। তারা আবার কোরআনের বন্টনের বিপক্ষে যে নিজেরা একটা বন্টন পদ্ধতি তৈরি করছে, কিছু আইন তৈরি করছে, যেগুলির সাথে কোরআন কখনো যায় না, কোরআনের সাথে পাঙ্গা নিয়ে চলেছে। তখন আমি আবার বলে চলেছি, এখন একটি দেশ, আমাদের দেশটি কোনো ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া না। এখানে ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াতে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। আবার 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, দিন ইসলাম যে মানবে সে মানতে পারবে, যে না মানবে সে না মানতে পারবে। কিন্তু এর জন্য গলা ফাটানো, রাস্তা ব্লক করে দেওয়া, আবার মানুষের দৈনন্দিন জীবনে বাধা হয়ে দাঁড়ানো, যা আমাদের দেশে উলামায়ে কুফফার তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে করে, এমনকি বিশ্ব ইজতেমার মোনাজাতের দিনও আমরা দেখি ঢাকা শহর অকেজো হয়ে যায়। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যতদিন রব্বানি প্ল্যান মতে দেশ চালাবেন, আমরা সাথে রয়েছি। বারবার আমি তাকে বলেই চলেছি যে মাটি থেকে যে সমস্ত জিনিস জন্মায়, তরকারি বলেন, খাদ্য খাবার বলেন, সালাদ তৈরি করতে যা কিছু লাগে, গম বলেন, ডাল বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, আবার ধান বলেন, এগুলিতে সবসময় আমি বলেই চলেছি আপনি অন্তত একটু বেশি দৃষ্টি দিন, তাহলে মানুষ দুটি খেয়ে পরে বাঁচতে পারবে। আমাদের দেশের মানুষ এরা কোনোভাবেও রব্বানি সিস্টেমের ব্যাপারে জ্ঞান রাখে না। কারণ আমাদের দেশে এই মুহূর্তে 150 জন প্লাস উলামায়ে কুফফার রয়েছে। এদের কাজই হচ্ছে রব্বানি প্ল্যানের বিরুদ্ধে মানুষকে তাদের নিজ নিজ যে সমস্ত স্টেশন তৈরি করা, সেখানে তাদেরকে এনে জুড়ে দিয়েছে। সেটি সুন্নি মুসলমানদের আলাদা প্ল্যাটফর্ম, আবার শিয়া মুসলমানদের আলাদা প্ল্যাটফর্ম, সালাফি মুসলমানদের আলাদা প্ল্যাটফর্ম, কাদিয়ানি মুসলমানদের আলাদা প্ল্যাটফর্ম। কোরআনে 6 নম্বর সূরা আল আনামের 4 নম্বর আয়াত যখন আমরা দেখি, ওয়ামা তাআতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, আর মানুষের কাছে 6348টি আয়াতের মধ্য থেকে যখন কোনো একটি আয়াত আসে যা তাদের রবের নিদর্শনগুলোর মধ্যে শামিল, তখন কিন্তু তা থেকে তারা বিমুখ হয়ে যায়। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতের শুরুতে বলা আছে ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ কি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আজকে 900 কোটি মানুষ, আমাদের জন্য পৃথিবীর সব কিছু। তো এখন আমরা যদি রব্বানি প্ল্যানের বিপরীত যে মনে করি যে আমরা শান্তি খুঁজে পাব, তাহলে শান্তি পাওয়া যাবে না। কি আজব একটি দেশের ইতিহাস! কখনো এ জাতি পেঁয়াজ খাচ্ছে অনেক চড়া দামে, কখনো কাঁচামরিচ খাচ্ছে অনেক চড়া দামে, কখনো ফুলকপি খাচ্ছে অনেক চড়া দামে, কখনো একটি লাউ 100 টাকায় খাচ্ছে, কখনো আলু খাচ্ছে 50 টাকা দরে। আবার যখন একটু দাম বাড়ছে তখন খুব বেশি পোস্ট দেয় আমাদের জাতি, আবার দাম কমলে কেউ কোনো পোস্ট দেয় না। তা আমাদের এই মুহূর্তে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তিনি আর যাই হোক অন্তত
ভারতের নরেন্দ্র মোদীর মতো চা বিক্রেতা নন। এটি আমাদের অন্তত একটু মাথায় বসাতে হবে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর একটি ভূখণ্ড কিন্তু আমাদের বাংলাদেশ। অতীতকাল থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে আসছে ইচ্ছা এবং অনিচ্ছায়, আর এভাবেই আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়, যার প্রমাণ 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াত। আফাগায়রা দীন ইল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সবকিছু হাজির করা হবে। তা আমরা যদি এই বিশ্বাসে বিশ্বাসী হতে পারি, তাহলে বাংলাদেশি সেবা পার্টি এদেশে নতুন একটি রাজনৈতিক আন্দোলন, একটি রাজনৈতিক দল যারা 43 বছর ধরে কথা বলে চলেছে। তা আমি তার পরিচালক হিসেবে কখনো আমি আল্লাহ তাআলার আইন ভঙ্গ করি না, দেশের আইনও ভঙ্গ করি না। আমি রব্বানি প্ল্যানের প্রকৃত রূপরেখা বাংলাদেশি সেবা পার্টির বিচার ব্যবস্থা হিসেবে তুলে ধরেছি। আবার সবাইকে রব্বানি প্ল্যানের দিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দাওয়াতও দিচ্ছি। যদি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো যে সত্য জীবন ব্যবস্থা, শান্তির জীবন ব্যবস্থা মেনে জীবন কাটাতে পারি, তাহলে এদেশের 18 কোটি মানুষ সবাই কোটিপতি হবে। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের অর্থ জনগণের। তো আল্লাহ কি বলছেন? ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদের অর্থ দিয়ে জাতিকে দাঁড় করাতে হবে। জাতিকে দাঁড় কিভাবে করানো যাবে? খনিজ সম্পদ কি? শুধু কি পদ্মা নদীর ইলিশ মাছ? তাও তো না। শুধু কি গ্যাস? তাও তো না। রাজ্যের যে ভাণ্ডার, যেখানে তহবিলে যে টাকা জমা হয়, সেগুলি হচ্ছে খনিজ সম্পদ। এগুলি জনগণের। এটি মানুষের মাঝে যদি বন্টন করে দেওয়া যায়, তাহলে মানুষ সবাই কোটিপতি হয়ে যাবে। কিন্তু যারা গণতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, একনায়কতন্ত্র মানে, মোল্লাতন্ত্র মানে, এগুলো সব মানুষের তৈরি। তো এগুলিতে কখনো সুখ নেই। এসব জায়গাতে কখনো মানুষের সমস্যার সমাধান নেই। আর এইসবের পিছনে যারা যাচ্ছে, 3 নম্বর সূরা আল ইমরানের 85 আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসাবে শান্তির ইসলাম ছাড়া আর কিছুই মেনে চলবে, তার থেকে তা কবুল করা হবে না। প্রত্যেকটি কমেন্ট সেকেন্ডে আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে। তা আমরা মানুষ আজ 2025 সালে 900 কোটি লোক। আমরা হচ্ছি সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। তো আল্লাহ কি করেছেন? রব্বানি কনস্টিটিউশনে 24 জন নবী রাসূলদের ক্যারেক্টার তুলে ধরেছেন এবং তাদের সকলকে গভর্নিং পাওয়ার দিয়েছেন। 900 কোটি মানুষকে কিভাবে চালাতে পারলে, তারা কিভাবে চললে সুখ পাবে, সেই প্ল্যানটি এই কনস্টিটিউশনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আর এই কনস্টিটিউশন 900 কোটি মানুষের উপরে আজ যে দাবি রাখে, 1 নম্বর দাবি হচ্ছে এই কনস্টিটিউশনের উপরে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে এই কনস্টিটিউশনের নিজস্ব একটি ভাষা রয়েছে, সেই ভাষায় জানতে হবে, মানে পড়া শিখতে হবে। 3 নম্বর হচ্ছে প্রত্যেকের মায়ের ভাষায় এটি জানতে হবে। আর 4 নম্বর হচ্ছে এই কনস্টিটিউশন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর হচ্ছে এই কনস্টিটিউশনে তাবলীগ করতে হবে। এখন এই সিস্টেমের বিপরীত আপনি যত সিস্টেম পৃথিবীতে রয়েছে সেদিকে যদি যান, তাহলে আপনি অন্তত শান্তির পথে নেই।
আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার সিস্টেমকে, আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করা সম্ভব না। তা আল্লাহ তাআলার সাহায্য আমাদের কখন করবেন? যখন আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আর 24 জন নবী রাসূলদের, আবার সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের যে গুড ক্যারেক্টার্সগুলি রয়েছে, সেগুলিকে আমরা যখন অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হতে পারবো, তখন আমাদের এই পৃথিবীতে আসবে সুখ। তাই আমরা তখন জয়গান করতে পারবো। 2 নম্বর সূরা আল বাকারা 201 নম্বর আয়াত মতে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে কিছু লোক যারা বলেই চলেছে, হে আমাদের প্রতিপালক, এই দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন, আর মরার পরে আমাদেরকে মহাকল্যাণ দিবেন, আর আগুন থেকে আমাদেরকে বাঁচাবেন। তো কোরআনের দৃষ্টিতে মানুষের জন্য যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস, সেটি কি? কিং অ্যান্ড পলিটিক্স। হোয়াট আর দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ পলিটিক্স ইন দি আইজ অফ ম্যান অ্যান্ড দি কোরআন? যদি আমরা একটু গবেষণা করি, 2 নম্বর সূরা আল বাকারার প্রথম আয়াতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আলিফ লাম মিম। আবার যখন আমরা সূরা রদের প্রথম আয়াতে দেখি বিসমিল্লাহির রহমানির রহিমের পর আলিফ লাম মিম র, তো এর সমীকরণ কি? এ বি সি সমান এ যোগ বি, বি যোগ সি, সি যোগ এ। এ একটি, বি বিন্দু, সি কন্টিনিউ। একটি বিন্দু চলতে থাকলে বিন্দুটির চলার পথ যেটি, সেটাকে বলা হয় রেখা। রেখা আমরা যদি দেখি 2 প্রকার, একটি হচ্ছে সরল রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। বক্ররেখাটা কি? বাঁকা পথ। সরল রেখা মানে সোজা পথ। আর সেটি হলো কি? যখন আমরা এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াত দেখি, সেখানে আমরা দেখতে পাই ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত সোজা পথ। এর বিপরীত পথগুলি বক্রতা। সেটি যখন আমরা ধারণ করব, তখন আমরা কেউ হব তাগুত, কেউ হব ইবলিস, কেউ হব শয়তান, কেউ হব মুনাফিক, আবার কেউ হব রিবাখোর, কেউ হব মুতাকাব্বির, কেউ হব কাফের, কেউ হব ফাসিক, কেউ হব জালেম। এইভাবে দোজকের যে লোকগুলি দিয়ে ইন্ধন বানানো হয়েছে, সেই ইন্ধনের একজন সদস্য হতে হবে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যে নামকরণ হয়েছে, সেটি হচ্ছে আল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাই গরু। বাঁকা পথে চলার মানুষগুলির জীবনযাপন যখন আমরা দেখি গাই গরুর মতো। কোরআনের 2 নম্বর সূরাটি হলো সূরা আল বাকারের আয়াত সংখ্যা হচ্ছে 286, 286। তো 286 সংখ্যা অ্যালফাবেট অ্যাব্রিভিয়েশন করলে এর মিনিং কি হয়? বি বেসিক হিউম্যান ফিটনেস। তো এখন মানুষের মধ্যে সব থেকে জরুরি বিষয় কি? মানুষের বেসিক ফিটনেস। মানুষের যদি বেসিক ফিটনেস না থাকে, তাহলে সেই মানুষটা সেই গাড়ির মতো হয়ে যায়, যে গাড়ির ফিটনেস না থাকলে রোডে চলতে পারে না, এমনকি পারমিশনও পায় না। তো মানুষের বেসিক ফিটনেস ঈমান, সততা, সত্য বলা, সৎকর্ম করা, নৈতিকতা বোধ থাকা, নিজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর আল্লাহ তাআলার সৃষ্টি জীবের প্রতি দয়া এবং ভালোবাসা থাকা। তো এগুলি হচ্ছে মানুষের বেসিক এবং মৌলিক গুণ।
এ যদি না থাকে তো এই লোকটি পদে পদে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দেবে। যেমন আমাদের দেশের পলিটিশিয়ান যারা রয়েছে, ধর্মজীবী যারা রয়েছে, এরা সবাই বিক্রি হয়ে গেছে। আর ভারতের এমন একটি তাদের গোয়েন্দা সংস্থা যে আমাদের দেশের হাজার হাজার লোককে তারা ক্রয় করতে মজা পেয়েছে। তাই আমাদের দেশ 53 বছর ওদের ভিতরে ছিল, ওদের পেটের ভিতরে প্রবেশ করানো হয়েছিল। আমরা যখন কোরআনের 64 নম্বর সূরা আর তাগাবনের 2 নম্বর আয়াত দেখি, সেখানে 2 শ্রেণীর লোকদের কথা পাই, কাফের এবং মুমিন। মুমিন মুসলিম আল্লাহ তাআলার পছন্দের 22 নম্বর সূরা আর হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এর বিপরীত সবাই কাফের। তো মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে রয়েছে যে 73টি ফিরকার কথা রয়েছে। আমি একটি একাধিক ভিডিওতে বলেছি যে মুসলমানদের এই মুহূর্তে 135টি ফিরকা রয়েছে। তো কোরআনের বিধান মতে একটি দলই জান্নাতে যাচ্ছে, আর বাকি সবাই নন মুসলিমদের দল, তারা সবাই যাতনাতে থাকছে। সে 72, 73, 74 যাই হোক না কেন। আর যারা জান্নাতে যাচ্ছে তারা কারা? ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, যারা আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত পথের অনুসারী। যখন আপনি আল্লাহ তাআলার সুপথের পথিক হবেন তখন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই লিখিত আল কিতাব, ওই কনস্টিটিউশনে কোনো সন্দেহ নেই, মুত্তাকিন তথা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ। আর 13 নম্বর সূরা আর রদের শুরুতে কি বলা হচ্ছে? আলিফ লাম মিম র। তো এখন যদি আমি এই ধরনের হুরুফে মুকাত্তাআত কোরআনের বেশ কিছু সূরার শুরুতে রয়েছে, অ্যালফাবেট এবং ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন কি করে? আল কোরআনের ভাষাকে বলা হয় সহজ জ্ঞানের ভাষা যদি সে বুঝতে চায়। তাই আল্লাহ বলছেন 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, এই পঠিত গ্রন্থকে আল্লাহ তাআলা এমন ভাষায় নাজিল করেছেন যা অতি সহজে বোঝা যায়। তো কোরআনের নিজস্ব ভাষায় কি রয়েছে? ইন্টারন্যাশনাল যে ভাষা আমরা আজ জগতে দেখছি, সবসময় আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে 4300 ভাষা বিদ্যমান থাকে। কিছু কিছু ভাষা দেখা গেল মানে ডেড হয়ে যাচ্ছে, যদিও একেবারে ফুল ডেড হবে না, যেমন হিব্রু, যেমন সংস্কৃতি। তো ইন্টারন্যাশনাল ভাষা এই মতো ইংরেজি। তো আল কোরআনের নিজস্ব ভাষায় রয়েছে মানে 50% ইংরেজি শব্দ, আবার 30% রয়েছে পিওর অ্যারাবিক, যেটি অতি সহজে বুঝিয়ে আসে, আর 20% হচ্ছে নিজ জাতির ভাষা। প্রত্যেকের জাতির নিজস্ব যে ভাষা রয়েছে। এখন ইংরেজি শব্দ কিভাবে রয়েছে? যেমন আমি একটি বইতে প্রমাণ করেছি, ছোট্ট একটি বই আমার রয়েছে, নাসিবা মিনাল কিতাব, যে আমাদের বাংলা ভাষায় আমরা কোরআনের 500 শব্দ ব্যবহার করি, বাংলাতে ব্যবহার করি। তো এইভাবে যেমন আর্থ একটা শব্দ কোরআনে রয়েছে, পৃথিবী, ওইটা ইংরেজিতে বলা হয় আর্থ। তো এইভাবে যখন আমরা দেখি, তো কোরআনের খুব কাছের ভাষা হচ্ছে, যদি অনেকের দৃষ্টিতে উর্দু, কিন্তু ইংরেজিও কম না। তো ইংরেজিতে যখন আপনি কথা বলেন আর কোরআন নিয়ে যখন গবেষণা করেন, তখন আপনার খুব তাড়াতাড়ি অনেক জিনিস বুঝে আসে। তাই দেখবেন অনেক ইংরেজরা কোরআন নিয়ে গবেষণা করে তারা কোরআনের পথের পথিক হয়। তো এখন আমরা যদি স্থানকাল পাত্র বুঝে একটু চিন্তা করি যে আমাদেরকে রব্বানি প্ল্যান মতে জীবন কাটাতে হবে, তাহলে কোনো ধরনের
আমাদের জীবনে বাধা বিপত্তি আসবে না। তো আল্লাহ তাআলার প্ল্যানের বিপরীত যদি আমি চলে যাই গণতন্ত্রের দিকে, রাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের দিকে, মোল্লাদের তন্ত্রের দিকে, একনায়কতন্ত্রের দিকে, এইসব জায়গাতে যদি চলে যাই, তখন আমরা এইসব তন্ত্রমন্ত্র ইজমকে যারা মেনে চলে, ওরা খুব বেশি ফুর্তি করে, তাও পরের ধনে পোদ্দারি করে। তাই এদেরকে বলা কি হয়, ইংরেজিতে যদি প্রধানমন্ত্রী বলে, আবার রাজা, রাজা ছেলে রাজা। তো এগুলি আমরা সব দেখতে পাচ্ছি। এদের কর্মসূচি এবং কার্যক্রম, এগুলিকে আমরা যেমন বলি রাজনীতি, মূলত রাজনীতি না। এদের কাছে রয়েছে পৃথিবীর যত সব অসভ্যতা। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যত কুকর্ম, সব এই তন্ত্রমন্ত্র ইজমের যারা রাজা বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমলাতন্ত্র বলেন, এরা সব করে। তো এদের যে ফর্মুলা রয়েছে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের বা একনায়কতন্ত্রের, এদেরই ফর্মুলায় সাধারণ মানুষকে এরা কি করে, গোলাম বানিয়ে রাখে। আর আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ এরা এই করেছে, মাঝপথে এরশাদও করেছে। তো সাধারণ মানুষের মধ্যে যেসব মানুষগুলি অতি চালাক, একমাত্র তারাই পলিটিক্স করে, দূষণ রাজনীতি, দূষিত এবং ময়লার আর আবর্জনার রাজনীতি করে। এবং এরা নিজেদেরকে মনে করে অনেক চালাক, মূলত এরা চালাক না। এরা হচ্ছে সেই হবুচন্দ্র রাজা হয় আর গবুচন্দ্র মন্ত্রী হয়। তো আমাদের দেশ 53 বছরে এইভাবে চলে এসেছে। এই রাজা যারা হয়েছে এই দুটি ফ্যামিলি থেকে, এরা এদের কৌশল এবং বুদ্ধি খাটিয়ে আমাদের দেশকে দূষিত করেছে, নোংরা করেছে। তা আমরা এদেরকে বলি রাজনীতিবিদ। এরা একজনও রাজনীতিবিদ না, এরা সবাই দুর্নীতিবাজ। আর এদের সাথে রয়েছে উলামা লীগ এবং উলামা দল, যেমন ছাত্রলীগ, ছাত্র দল। তো ভারতবর্ষের ইতিহাস যখন আমরা দেখি, মুসলমান রাজাদের ইতিহাসে আমরা দেখি ভোগ বিলাসিতার তুঙ্গে দেখি। 750 বছর রাজত্ব করেছে এবং তাদেরই কিন্তু আজ লালকেল্লা বানানো, দিল্লি জামে মসজিদও বানানো, কুতুব মিনারও বানানো, তাজমহলও বানানো। আর তারা কি করেছে, হিন্দু এবং মুসলমান এক হয়ে ভেদাভেদ ভুলে যেয়ে তারা শুধুমাত্র, হিন্দুরা করত মায়ের পূজা আর মুসলমানরা করত বাবার পূজা, মানে কবর পূজা। তো হিন্দুদের কাছে মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী এগুলি রয়েছে। আর মুসলমানদের কাছে খাজা মঈনুদ্দিন চিশতি, আলী হাজবেরি, আবার বড় পীর আব্দুল কাদের জিলানি, এই টাইপের সব রয়েছে। আবার এদের কাছে রয়েছে শিয়া, সুন্নি, সালাফি, তরিকত, হাকিকত, মারেফত, মাযহাব। তো এরা সবাই ইসলামকে করে দিয়েছে নামাজ, রোজা, হজ, জাকাত এবং কলেমার ভিতরে আবদ্ধ করে দিয়েছে। রাইফেলের গুলি যদি আমরা দেখি, রাইফেলের গুলি মিস হলেও মুসলমানদের ধর্মের যে বাবা পূজা আর হিন্দুদের ধর্মের যে মা পূজা আর এই যে সাজসজ্জা, এগুলি কোনোভাবেই বছর শেষে মিস হয় না। তো আমাদের দেশে রয়েছে বাগেরহাটের খানজাহান, আবার শাহজালাল, আবার হাইকোর্টের মাজার, কাবুল শাহ, কিল্লা শাহ, রাহাত আলী শাহ, গনি শাহ, ভরা আমাদের দেশে। তো এগুলির পৃষ্ঠপোষকতা এই রাজারা, প্রধানমন্ত্রীরা, এরা সবাই করেছে। আমাদের দেশে যখন বিশ্ব ইজতেমা হয়, যেটা এন্টি কোরআন, তখন সেখানে
খুনি খালেদাও গিয়েছে, খুনি হাসিনাও গিয়েছে, না যেতে পারলে ঘরে বসে মোনাজাত করেছে। আমরা যখন 1974-এর দুর্ভিক্ষ দেখি, যেটি কৃত্রিম আকারে তৈরি করা হয়েছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের দেশ পরিচালনার সময় অনাহারে মানুষ পথে ঘাটে শুধু মরেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাঝপথে বলতে যেয়ে একসময় কেঁদেই দিয়েছেন যে যত ত্রাণ আসতো সব ভারতে চলে যেত। আবার জিয়াউর রহমান সাহেবের যখন আমরা দেখি, তিনি রাষ্ট্র পরিচালনার সময় বিমান বাহিনীর পর এত ক্ষোভ যে সেনাবাহিনীর আর্টিলারিতে রাতে ডাইনিং রুমে ডিনাররত অবস্থায় মেশিন গানের গুলিতে সেনাবাহিনীতে আর্মি নৌজওয়ানদের হত্যা করা হয়। আর যারা চাচা এরশাদ বলেন বা এরশাদ চাচা বলেন, ভিক্ষাবৃত্তি করে আনা বিদেশি ডলারের ভাগ বন্টন তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো কোম্পানির ডানের একটা পলিথিন কোম্পানিতে বসে বিদেশি ভিক্ষার টাকা বন্টন করা হয়। আবার আমাদের দেশে যেমন চোরপুত্র আন্দালিব রহমান পার্থ এখন নীতির কথা বলে, তার বাপ ছিল সবচেয়ে বড় চোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক সাহিত্যের একজন মহিলা শিক্ষিকা ম্যাডাম, তিনি এই 3 সরকারের রাজনৈতিক পর্যবেক্ষণ করে এরপর একটি থিসিস থেকে অতি দুঃখের সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেছিলেন, তোমরা একজন ভালো রাজা খুঁজে এনে দিতে পারো? একজন ভালো রাজার সংবাদ আমাকে জানাও। কে হতে পারে ভালো রাজা? যেমন নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো জাতি দেব। তো সবাই ভালো রাজার সংজ্ঞা দিলে বিভিন্ন ইতিহাস থেকে, ইসলামের ইতিহাস থেকে একেবারে রচনার মতো করে দেয় এক শ্রেণীর ছেলেরা। ম্যাডাম কি বললেন যে একদম ছোট করে বলো, এত ইতিহাস এবং রচনা বলে ভালো রাজার সংজ্ঞা বের করে আনা সম্ভব হয় না। এটি 3 লাইনের মধ্যে হতে হবে, 3 লাইনের উত্তর দিতে চেষ্টা করো। সবাই হতবাক হয়ে গেল। তখন ম্যাডাম নিজেই বলেছিলেন রাজার সংজ্ঞা কি, ভালো রাজার সংজ্ঞা 3 লাইনে। রাজা খায় গাঁজা, রানী খায় পানি, দাসী খায় খাসি। এই হলো ভালো রাজার সংজ্ঞা। শিক্ষার্থীরা শুনে তো হাসতে লাগলো, রাজার সংজ্ঞা এমন হতে পারে নাকি? ম্যাডাম একটু এক্সপ্লেন করে যদি বলতেন তাহলে আমরা আরো বুঝতাম। তখন ম্যাডাম কি বললেন, রাজ্যের প্রজাদের বিষয় ভাবতে ভাবতে রাজা চিন্তা চেতনায় জ্ঞান বুদ্ধি হ্যাং হয়ে যখন যায় রাজার, তখন রাজা তামাক সেবন করে, ধূমপান করে, অ্যালকোহল খায়। আর এদিকে রানী রাজার চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পানি পান করে, কোমল পানি পান করে। আর অন্যদিকে দাসী সুযোগ পেয়ে রাজা রানীর জন্য ভালো রান্না করে খাবার, আস্ত গোটা খাসি দাসী কি করে, খেয়ে ফেলে। তাহলে বোঝা গেল এই রাজা প্রজাদের জন্য একটু হলেও চিন্তা করে। তোমরা এর চেয়ে ভালো রাজা আর পাবে কোথায় বলো? তো রাজা কি করে, বেশি খায়, বেশি পড়ে, কিন্তু মোহ নিয়ে ফুর্তি করে, পরের ধনে পোদ্দারি করে, আর এরই নাম হচ্ছে রাজা। তাহলে মোহ এর মিনিং কি হতে পারে? যে অক্ষরটি মোহ, যদিও অনেকে সহজে বুঝতে পারে, এই মোহ এর মিনিং হতে পারে কি? তখন তিনি প্রচলিত ম এই শব্দের অর্থ করে দেন ম থেকে মদ, ম থেকে মাগি, ম থেকে মাল। এসব ভোগবাদী রাজাদের চরিত্র, অ্যাক্টিভিটিস, প্রচলিত রাজাদের কাজকর্ম অল ওভার দি ওয়ার্ল্ড। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রাজারাই করে। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা তাদের আমলাতন্ত্র এই করে, মন্ত্রী বলেন। তো কোরআনের দৃষ্টিতে কারুন ও ফেরাউন ও হামান, এই 3 শ্রেণীর লোক এই সব করে। আর এদের সাথে থাকে ধর্মজীবী যারা আছে।
আর যারা সেসব রাজাদের সাথে সঙ্গী সাথী হয়ে জীবন কাটায় তারাও এই চরিত্রেই রয়েছে। সাধারণ গরিব মানুষের কথা তারা কখনো চিন্তা করে না। রাজনীতিতে তিনটি শক্তিধর বিষয় যুক্ত রয়েছে। এই তিনটি বিষয় দেশ শাসক এই রাজা এর দখলে এবং নিয়ন্ত্রণে থাকে, আর অন্যদিকে সাধারণ মানুষ এই তিনটি বিষয় থেকে বঞ্চিত থাকে। আর এই জন্যই রাষ্ট্র সবসময় গোলযোগ এবং অশান্তি লেগেই থাকে। এখন কিছু মানুষ পৃথিবীতে সভ্য হয়েছে, তো এই তিনটি বিষয় হলো রাষ্ট্রের প্রধান মূলধনী, যাকে পুঁজি করে দুর্বল করে রাখা হয় সাধারণ মানুষকে। একটি হচ্ছে অর্থনীতি, একটি হচ্ছে বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে ধর্ম। তো উলামা লীগ এবং উলামা দল এরা কখনো খুনি হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি এবং মাদার অফ ডেমোক্রেসি, খুনি খালেদা খুনি হাসিনাকে বানায়, আবার স্পেশালভাবে তেতুল হুজুরের মাধ্যম দিয়ে, মুফতি রুহুল আমিনের মাধ্যম দিয়ে। মনে রাখবেন, একজন হাটাজারির প্রধান, একজন বায়তুল মুকাররমের প্রধান, আবার একজন হেফাজতের প্রধান, সেই গলা ফাটানো ধরা খাওয়া রিসোর্টে যে এরা সবাই মিলে খুনি হাসিনাকে কমই জননী বানিয়েছে। তো রাজনীতি এই তিনটি বিষয় সঠিক রাষ্ট্র পরিচালনা ঠিক। যদি আপনি সত্য রাজনীতি করতে চান তাহলে রব্বানি প্ল্যান ব্যতীত পারবেন না। তো মানুষ নিজে গতিশীল হওয়ার জন্য অর্থের দরকার। এটি হলো 1 নম্বর দুর্বল পয়েন্ট। দেশে বিচার ব্যবস্থা ঠিক থাকলে মানুষ নিরাপদে থাকবে। এটি অকার্যকর হলে রাতের ঘুম হারাম হবে। 2 নম্বর পয়েন্ট। ধর্ম বিশ্বাস হলো মানুষের অন্ধবিশ্বাস, যদিও 99% মানুষই এর সঠিক উত্তর জানে না। যা নিজে শুনতে তাই বিশ্বাস করতে, এটি হলো তার শোনা কথার ধর্মবিশ্বাস। তা আমাদের দেশে যখন কেউ বলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ খাদিজার কাওবায় ছিলেন, এটি মুখস্থ করে ঘরে যায় আর এটি তো চর্চা করে হাটে ঘাটে মাঠে, এমনকি চা স্টলে। তো এটি হলো মানুষের 3 নম্বর দুর্বল পয়েন্ট। তাহলে কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যে আলিফ লাম মিম, আবার 13 নম্বর সূরার আলিফ লাম মিম রা, এর সম্পৃক্ত সম্পর্ক কি? মানুষ বলবে এসব অ্যাব্রিভিয়েশন তো স্কুল অফ থট, এসব তো যে কেউ করতে পারে। তো এটি আমি বেশ ভালো জানি। তো ইংলিশ মিডিয়ামের ক্লাস 4 অথবা ক্লাস 5-এর যে কোনো স্টুডেন্টকে দিলে তারা আমার চেয়ে অনেক ভালো করে এসব অ্যাব্রিভিয়েশন করে দিতে পারবে। তারা শিখছে এজন্য পারবে, কিন্তু যেসব ছাত্র জ্ঞান রাখে না, যারা ম্যাচিওর নয়, নট নেচার ইন নলেজ, প্রত্যেক মানুষের একটি স্টেজ আছে, সেই পর্যায়ে আসলে সে যে কোনো শিক্ষিত মানুষ সহজে এর উত্তর দিতে পারবে। তো আমাদের দেশের অধিকাংশ মানুষেরা কোরআনের 5টি দাবি তো জানে না। যখন মানুষ কোরআনের 5টি দাবি জানবে তখন তারা বুঝতে পারবে স্কুল অফ থট থেকে যারা পড়ছে ধর্মের খোয়ার, বলৎকারখানা, পাছা মারার এবং ধর্ষণ করার যে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, এখান থেকে যারা পড়বে এরা তো কোনো ম্যাচিওর হতেই পারে না। কারণ এদের যা মগজ ধুলাই করে শিক্ষা দিয়েছে সেটি তারা ওই গাই গরুর মতো একটা খুঁটি আপনি গেড়ে দিবেন, তার বাহিরে যাবে না, যেটাকে বলা হয় মুকাল্লিদ বা তাকলিদ। মুকাল্লিদ যার গলায় একটা রশি থাকে, কোনো একজনের আবু হানিফার গলায় লাগানো থাকে, শাফি, মালিক, হাম্বলের গলায়, বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর গলায়, অথবা 4 খলিফার গলায়। সে যেদিকে টানবে আপনাকে সেদিকে যেতে হবে। তো সূরা বাকারা কোরআনের এমন একটি শিক্ষা যা গরু দিয়ে বোঝানো হয়েছে আল কোরআন। তো বুঝতে পারলে মানুষ আর, না বুঝতে পারলে, যদি কেউ বোঝে মানুষ হবে, না বুঝতে পারলে গরু স্বভাবের চরিত্রের থাকবে। গরুর রচনা কিন্তু আমরা ছোটবেলায় পড়েছি।
আলিফ লাম মিম এবং আলিফ লাম মিমরা কোরআনের নিয়মে বুঝতে হলে প্রত্যেক লেটার অক্ষরের অ্যাব্রিভিয়েশনের অর্থ, রাজারা যে নিয়ে পড়ে থাকে, প্রশংসা নিয়ে, লোভ নিয়ে, লালসা নিয়ে, লব নিয়ে, কুকর্ম নিয়ে, অন্যায় অবিচার নিয়ে পড়ে থাকে, আর দেশের মানুষকে কি করে অসৎ বানায়, সেটি আমরা দেখেই চলেছি। এখন আপনি যদি মনে করেন যে রব্বানী সংবিধানকে আপনি নিয়ে চলবেন, তাহলে রব্বানীর সংবিধান আপনাকে বোঝার জন্য সহজ করে দিয়েছে। 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 চারটি আয়াতে, 44 নম্বর সূরা আর দোকানের 58 নম্বর আয়াত এবং 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে এটি মাতৃভাষায় সহজ। তা আপনি যদি 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়েন, কোনো কিছু শিখতে পারবেন না। 38 নম্বর সূরা সদের 87 আয়াত মতে কোরআন জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। 45 নম্বর সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াত মতে এটি জ্ঞান চক্ষু খোলার গ্রন্থ। তো এখনই কোরআনেই আমরা যেসব হুরুফে মুকাত্তায়াত পাই, এগুলির অর্থ আছে, কিন্তু ধর্মজগতে তারা কি বলে, আল্লাহু আ'লামু বিমুরাদি হাযা, আল্লাহ জানে এর আসলে কি অর্থ। তা আপনি স্কুল অফ থট বা এই ধর্মের মাদ্রাসাতে যখন পড়বেন বা খানকাতে যাবেন বা আস্তানাতে যাবেন, এরা আপনার হাতে কিছু তসবিহ, তাহলিল বা কিছু হালকায় জিকির অথবা কিছু ওয়াজিফা আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেবে, আর এটি নিয়ে আপনি চিরকাল পড়ে থাকবেন। আর আপনি মনে করবেন আপনার ঘাটটাই পবিত্র, আপনার ঘাটের জলটাই ভালো, তাই ওখানে গোসল করলে স্বর্গে যাবেন। যেমন যারা চলে গেছে আটরশিতে, তারা শর্ষিনাতে যাবে না, যারা শর্ষিনা গেছে তারা মাইজ ভান্ডারে যাবে না, যারা মাইজ ভান্ডারে গেছে তারা চরমনাইতে যাবে না। তো এখন এগুলো যে শয়তান আর ইবলিসের বড় বড় স্টেশন, এই গণতন্ত্রের বলেন, রাজতন্ত্রের বলেন, সমাজতন্ত্রের বলেন এবং মোল্লাদের তন্ত্রের বলেন, এগুলি সব এক একটি শয়তান এবং ইবলিসের স্টেশন। এই সব জায়গা থেকে আপনি কোরআনের বিপরীত ওই সমস্ত বিধিবিধান পাবেন যেগুলি আপনাকে কোরআনের স্কলার বানাবে না। কোরআনের স্কলার্স হতে হলে আপনাকে 114টি সূরা নিয়ে পড়ে থাকতে হবে, 6348টি আয়াত নিয়ে গবেষণা করতে হবে। এখন আপনি যদি মানবরচিত গ্রন্থ দিয়ে কোরআনকে বুঝতে চান, তাহলে আপনি জীবনেও কোরআন বুঝতে পারবেন না। আপনি যদি বলেন কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, পলিটিক্স বুঝতে হলে আব্রাহাম লিঙ্কনের কি বলে গণতন্ত্র জানতে হবে, বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, তো চলবে না। এখন কোরআনের যে 5টি দাবি, আজকে 2024 সালের আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর 900 কোটি মানুষ যারা রয়েছে, এদের উপরেও রয়েছে 1 নম্বর দাবি, এই কোরআনকে শতভাগ আপনাকে বিশ্বাস করতে হবে। আর 2 নম্বর, কোরআনের যে নিজস্ব ভাষা, সেটি আপনাকে কি করতে হবে, আয়ত্ত করতে হবে পড়ার ব্যাপারে। আর 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর, কোরআন অনুসারে জীবন পরিচালনা করতে হবে। আর 5 নম্বর, আপনি শুধুমাত্র কি করতে পারবেন, কোরআনের প্রচার করতে পারবেন। যদি এর উপরে আপনি আসেন, তাহলে আপনার দিয়ে এই পৃথিবীতে শান্তির কাজ হবে এবং শান্তির কথা আপনি বয়ান করতে পারবেন। কিন্তু আমাদের দেশে 150 জন প্লাস উলামায়ে ভাইরাস রয়েছে, এরা 18 কোটি মানুষকে ঠিক বিএনপির এবং আওয়ামী লীগের যে নেতা নেত্রী আর কর্মী রয়েছে যেভাবে পথভ্রষ্ট করে চলেছে, একে অপরের বিপক্ষে দাঁড় করিয়ে চলেছে, তো মনে রাখবেন কোরআনচ্যুত করে দিয়েছে এরা সবাই। আর সবাইকে কি করে চলেছে, যাতনাতে নিয়ে চলেছে। তো রাষ্ট্র পরিচালনার কৌশল এবং পদ্ধতি আপনাকে 19 জন নবীরা দিতে পারে, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90, আবার 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াতগুলি যখন আমরা অধ্যয়ন করব, তখন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া, গভর্নিং পাওয়ার এই 19 জন নবীদের কাছে রয়েছে।
এই পদ্ধতির বিপরীত যদি আপনি কোনো পদ্ধতিতে দেশ চালান, সেখানে অভাব থাকবে, অনটন থাকবে, সেখানে থাকবে দুঃখ দুর্দশা, সেখানে থাকবে মারামারি, হানাহানি, কাটাকাটি, আর সেখানে এই হাসানাত আবদুল্লাহ টাইপের সন্তানদের গায়েও হাত উঠানো হবে, ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিত্বকে পচানো হবে। তো আপনার কাছে কোরআনের জ্ঞান যদি না থাকে, আপনি একটি রাষ্ট্র চালাতে পারবেন না। আপনি সত্যিকার অর্থে রাজনীতিবিদ না, আপনি দুর্নীতিবাজ। ক্ষমতায় গেলে আপনি শুধুমাত্র কি করবেন? টাকা ইনকাম করবেন। আপনি ক্ষমতায় গেলে আপনি মানুষের সামনে প্লেটোর কথা বলবেন, অ্যারিস্টটলের কথা বলবেন, মার্কসের কথা বলবেন, লক এবং রুশোর কথা বলবেন, তাদের মতাদর্শ তুলে ধরবেন, ডারউইনের মতাদর্শ নিয়ে আপনি শিক্ষাঙ্গনে জাফর ইকবালের মতো কথা বলবেন। তো সংসদ অকার্যকর হবে, বিচার ব্যবস্থা ঠিক থাকবে না, নির্বাহী বিভাগ ভালো চলবে না, আর রাজনৈতিক দল বনাম দুর্নীতিবাজদের যে দল, এগুলি কোনোদিন ভালো কিছু দেশের জন্য করে দিবে না। আর আন্তর্জাতিক ক্ষেত্রে শুধু সামান্য কিছু পা চাটা থাকবে। যারা যে দেশকে ভালোবাসে, যারা চায়নাকে ভালোবাসে তাদের পা চাটবে, যারা ভারতকে ভালোবাসে তাদের পা চাটবে। তো আমাদের এই ছোট্ট দেশের সামান্য কিছু লোকদের জন্য এই বাহিনীগুলি খাটছে, কখনো খুনি খালেদার হয়ে, কখনো খুনি হাসিনার হয়ে, এবং পুলিশ অফিসাররা তো স্বীকারই গিয়েছে যে আমাদেরকে দলীয়করণ করা হয়েছিল, এমনকি আর্মিদের, যাদের নিয়ে এদেশ গর্ব করে। তো একটি সমাজ, একটি রাষ্ট্র কিভাবে সুষ্ঠুভাবে চলবে তার জন্য বাংলাদেশি সেবা পার্টি তুলেই ধরেছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবী কিভাবে চলছে। যশোরের থ্রি আলফা থিওরি আপনারা quran.rt.org সেখান থেকে নামিয়ে নিতে পারেন। আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনাও আপনারা ডাউনলোড করে পড়তে পারেন। তো আপনার কাছে যদি সামাজিক জ্ঞান না থাকে, সামাজিক বিজ্ঞানে আপনি যদি এবং ভৌগোলিক সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনি দেশের মানুষের মাঝে সুষ্ঠু বিতরণ করতে পারবেন না। আপনি ওই তসবি পাঠ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো, আর তার মতো বলতেও পারবেন যে বিএনপি শরিয়া আইনি বিশ্বাসী না। আর বিএনপি কি বলতে চায় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তো এরা দক্ষ না, এরা হচ্ছে অদক্ষ, যার জন্য এদের এই সিদ্ধান্তগুলি মেনে নিচ্ছে কোটি কোটি মানুষ। তো রব্বানি প্ল্যান কি চায়? দারিদ্র বিমোচন করতে চায়। তাতে কি হবে? দেশের মানুষ কর্মসংস্থান পাবে, দেশের মানুষের দারিদ্র থাকবে না, খনিজ সম্পদ সব দিক থেকে উত্তোলন করা হবে এবং খনিজ সম্পদ বৃদ্ধি করা হবে এবং জাতিকে দেয়া হবে। আর বাজার ব্যবস্থা সেটি নিয়ন্ত্রণে থাকবে। আর উন্নয়ন পরিকল্পনা, সেখানেও কোনো ঘাটতি থাকবে না। অর্থনীতির ব্যাপারে সবাই গরিবি মিটিয়ে নিজেদের ব্যক্তিত্বকে চাঙ্গা করতে পারবে, কারণ ব্যক্তি এসে সেখানে আপনার মগজ ধুলাই করবে না। সেই ব্যক্তি রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজ, ধর্মজীবী মোল্লা বনাম কোরআন বিরোধী মৌলবী সমাজ, এদের চাপে আপনার পড়তে হবে না। আর পুঁজিবাদী যারা রয়েছে তারাও আপনাকে ঠকাবে না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কী করেছেন? এই যে মাইক্রো ক্রেডিট দিয়েছেন, অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল যেন সবাই হতে পারে, তার জন্য তিনি যে কাজ করেছেন সেটি কি আবার আমাদের দেশের উলামায়ে কুফফারদের একটি অংশ। তিনি বলেছেন তিনি হচ্ছেন বেয়াদব এবং সুদখোর, অথচ ইনায়েতুল্লাহ আব্বাসী নিজেও জানে না রিবার বাংলা কি, আবার রকেট হুজুরও জানে না, শেখ আহমদুল্লাহও জানে না, আবার অন্যান্য যারা রয়েছে এরা কেউ জানে না এগুলি। এবং এদেরকে আমরা বড় বড়
ধর্মের স্কলার হিসেবে মেনে চলেছি। মূলত সেই জঙ্গলের মতো আইন যে সবাই মিলে সিংহকে রাজা বানিয়েছে, সিংহ নিজেও জানে না যে আসলে সে বনের রাজা। তো আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির পৃথিবীতে এই ছোট্ট ভূখণ্ড পেয়ে আমরা যদি নিজেদের ব্যক্তিত্বকে একটু মানুষের বানানো ধর্ম থেকে বের না করি, মানুষের বানানো এই তন্ত্রমন্ত্র ইজম থেকে বের না করি, তাহলে এই কালে এবং পরকালে ধরা খাব। অক্সফোর্ড যে ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারির মতে ধর্মের সংজ্ঞা কি জানেন? এখন ডেফিনেশন অফ রিলিজিয়ন কি বলেছে? রিলিজিয়ন ইজ ডিফাইন্ড অ্যাজ দি বিলিফ ইন অ্যান্ড worship of a superhuman controlling power, especially a personal god or gods. বাংলা অনুবাদটা কি হবে? ধর্ম হলো কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণকারী শক্তির প্রতি বিশ্বাস ও উপাসনা, বিশেষ করে একজন ব্যক্তিগত ঈশ্বর অথবা একাধিক দেবদেবতার। এখন ধর্ম পালনের ব্যাপারে ভারত উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি কি করে চলেছে? কিছু প্রার্থনা, কিছু উপবাস, কিছু পূজা, আবার কিছু উৎসব, এগুলি করে চলেছে। তো সততা বলেন, সহানুভূতি বলেন, দয়া বলেন, সংযম বলেন, এগুলি নেই। কোরআন যেটি বলছে তার বিপক্ষে এরা সবাই। তো এখন আপনি যদি সুযোগ পেয়ে বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করতে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যে ৪৩০০ ধর্ম এবং ৪৩০০ ভাষা রয়েছে, এসবের মধ্যে একমাত্র কোরআনের নিজস্ব যে ভাষা, যেটি কোনো দেশে বলা হয় না, আর একমাত্র মুমিন মুসলিম ছাড়া বাকি সবই কন্ডেমড। ২০০ কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে, আর কোরআন বলছে মোহাম্মদুর রসুলুল্লাহকে মানতে। কোন দিকে যাবেন? দুটি সত্তা ভিন্ন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভিন্ন, মোহাম্মদুর রসুলুল্লাহ ভিন্ন। যেমন গণতন্ত্র বিশ্বাসী হয়ে বিএনপি ভিন্ন, আওয়ামী লীগ ভিন্ন। আবার আমাদের দেশে ১৫০ জন উলামায়ে আজাজিল, উলামায়ে কুফার, এদের সকলের মতবাদ ভিন্ন, সকলের স্টেশন ভিন্ন। কোন দিক যাবেন আপনি? ৭ নম্বর সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে তো আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই কথাটি তোমরা সবাই মনে রাখবে। তো আল্লাহ তাআলার বিধান যারা মেনে চলেছে তারা মুমিন এবং মুসলিম, তারা নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারাই হচ্ছে রসুল। এর বিপরীত তাগুত, শয়তান, ইবলিস, এরা সবাই মিলে নিজ নিজ ঘাট তৈরি করে নিয়েছে, নিজ নিজ সংবিধান তৈরি করে নিয়েছে। তো অধিকাংশ মানুষেরা আজ আমাদের দেশে তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্মার গ্রুপে গিয়েছে। আবার কেউ কেউ জামাত শিবিরে, কেউ কেউ হিফাজতে, কেউ কেউ তরিকতে, কেউ কেউ চরমোনায়, আটরশি, মাইজ ভান্ডার, দেওয়ানবাগ, কুতুববাগ, এইসব জায়গাতে যে কি করতেছে, শিরিকের বীজ তাদের মাথার ভিতরে ঢুকিয়ে সেখান থেকে গাছ বের করছে, ফল বের করছে, তারপরে মরেও যাচ্ছে। এরা সবাই আল্লাহকে মানে। ১২ নম্বর সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াত মতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষের আল্লাহকে মানে কিন্তু শিরিকও করে। তো কেউ রাজতন্ত্রে, কেউ গণতন্ত্রে, কেউ সমাজতন্ত্রে, কেউ একনায়কতন্ত্রে, আবার কেউ মোল্লাতন্ত্রে, রব্বানি তন্ত্রের সাথে শরিক করে মারা যাচ্ছে। তো ইসলাম মোল্লার কথায় চলে না এবং বাপদাদাদের কথা মতো চলে না। ইসলাম হলো যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা,
হয়ে আছে সেটি দুনিয়ার যেখানে থাকুক সেটি ইচ্ছা এবং অনিচ্ছা হবে, যেটি 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো আল্লাহ তাআলার ইসলামী রাজ্যের একটি ভূখণ্ড বাংলাদেশ, এখানেও ইসলাম ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে। কিন্তু ইসলামের বিপরীত যদি অন্য কোনো সিস্টেমে আপনি চান যে সুখী হবেন, কোনোদিন না, সম্ভবই না। তো ইসলামের এই 5টি দাবি যদি আপনি আমি মেনে নিজেদের জীবনকে সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের এই দেশ হবে সংঘাতমুক্ত। অন্যথায় আপনি আমি শুধুমাত্র এই নজরুল, এই রবীন্দ্রনাথ, এই বঙ্কিম এদেরই পড়ে যাব, এই হুমায়ুন আহমদ, এই হুমায়ুন আজাদ, এই আরজ আলী মাতব্বার, আবার এই শেক্সপিয়ার, এই আল্লামা ইকবাল, এই শেখ সাদি, এই সব পড়ে লাভ কি? এই জিয়াউর রহমান, এই শেখ মুজিবুর রহমান, এই মুক্তিযুদ্ধ, এদেরকে পুঁজি করে দেশ তো চলে না, সংঘাত তৈরি হয়। তো কেউ কথায় কথায় ভারত, কেউ কথায় কথায় আমেরিকা, কেউ কথায় কথায় চায়না, কেউ কথায় কথায় ইউরোপ, এইসব নিয়ে পড়ে আছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে নিয়ম নীতি দিয়ে পাঠালেন, সেটি না আপনি পড়তে জানেন, না আপনি মানতে জানেন, না আমল করতে জানেন, না তার জন্য আপনি সময় দিচ্ছেন। তো আপনি কিভাবে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এই কোরআনের 5টি দাবি না জেনে, না মেনে, না আমল করে শান্তি কিভাবে স্থাপন করবেন? আপনি বললেই কি শান্তি এসে যাবে নাকি? শরিয়াতের বিধান সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, কিন্তু দুনিয়ার সব ধারণা আপনার কাছে আছে। যেমন হিজবুত তাওহীদের হোসেন মোহাম্মদ সেলিম কোরআনের কি বলে এই 5টি দাবি সম্পর্কে সে তার যারা দাসদাসী রয়েছে তাদেরকে শোনাবে না, কারণ জানে এগুলো জানতে পারলে তারা আর তার পিছনে থাকবে না। তো সবাই মূলত আপনার মাথার উপরে কাঁঠাল রেখে খাচ্ছে, আর আপনি হচ্ছেন কি মোল্লাদের অনুসারী হয়ে আর দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের অনুসারী হয়ে আপনি চোর হচ্ছেন, বাটপার হচ্ছেন, মানুষের হক নষ্ট করছেন, আত্মীয়দের হক নষ্ট করছেন, আপনি দুর্নীতি করছেন, আপনি ঘুষ বাণিজ্যের সাথে মিলে গেছেন, আপনি কুকর্ম করছেন, কথা দিয়ে কথা রাখতে পারছেন না, আপনি ভেজাল ব্যবসায়ী হচ্ছেন, আপনি ভেজাল ঔষধ দিচ্ছেন, আপনি ভেজাল চিকিৎসা দিচ্ছেন, আবার জাকাত দেওয়ার নামে আপনি 1/5 না দিয়ে আপনি শতকরা 2.5 টাকা দিয়ে যান বাঁচিয়ে চলছেন। তো ধর্মজীবী মোল্লা আপনাদেরকে যা কিছু শেখাচ্ছে এগুলি তো ইসলাম না, আর পলিটিশিয়ানরা যা কিছু বলছে সেগুলি তো শান্তির কোনো কিছু না। শান্তির জিনিস তো আমাদেরকে জানানোই হচ্ছে না। তো আপনাকে আমাকে আসতে হবে। আপনি যদি মুসলিম হন তো আপনাকে তাকওয়ার উপরে আসতে হবে। আল্লাহ তাআলার যে শাস্তি, সেই শাস্তি থেকে সবসময় ভয় পেতে হবে। সেইভাবে আপনি জীবন কাটালে আপনার দিয়ে গুনাহ হবে না, পাপ করতে পারবেন না আপনি। আবার আপনাকে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রাখতে হবে। আপনি যদি বাই দি পিপুল, অফ দি পিপুল, ফর দি পিপুল মানেন, লাভ হবে না। তারপর আপনার ঈমান মজবুত থাকতে হবে। আর এই 3টি স্তর মানে ইকরারুম বিল লিসান, আমালুল বিল আরকান, আর তাসদিকুম বিল কলব হতে হবে। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, কর্মে প্রতিফল। যদি আপনি আমি করতে পারি, বিশ্বাস করেন কোনোদিন আপনার দিয়ে এই দেশের ব্যাপারে, সমাজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে কোনো ধরনের আপনার কেউ কষ্ট পাবে না, সবাই আপনার থেকে শান্তি পাবে। অন্যথায় আপনি যা ইচ্ছা তাই করে যান, যেমন সবাই করে যাচ্ছে, এইভাবে আপনি মারা যাবেন। আপনি দুর্নীতি করে, রিবা করে যে টাকা রেখে গেছেন, সেই টাকা দিয়ে কোরআনখানি করা হবে,
পলিটিশিয়ানরা মরে যাওয়ার সাথে সাথে ধর্মজীবীরা ছোটে সামান্য টাকার জন্য, দোয়া পড়ে, জান্নাতে চলে যায়, এই হচ্ছে এদের আশা। তো 28 নম্বর সূরা আল কসাসের 85 আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। একথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। তো এই কোরআনে আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, এই দুটি আপনার মানা না মানা ফরজ। তোমার রব সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো আমার রব বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির মাঝে রয়েছে। এখন আসুন আমরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ততটুকু ভালোবাসি যতটুকু রব্বানি প্ল্যান মতে তিনি দেশ এগিয়ে নিয়ে যাবেন। আদার দেন আপনি রব্বানি প্ল্যানের সাথে আসুন। বাংলাদেশি সেবা পার্টি এটি চায়।